হ্যালো এভরিওয়ান, লুঙ্গিওয়ালার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অফকোর্স আমরা বাঙালি, আমরা লুঙ্গি পরি, লুঙ্গিতে কাছাও দিই। তো লুঙ্গিতে কাছা দিয়ে আজকে আমরা কি করতেছি তাই এই ভিডিওতে শেয়ার করব। কেউ আবার ভাববেন না আমরা কবর করতেছি, এই কবর দেওয়া শেষ এটাও ভাববেন না। আমরা আসলে ফ্লোরিডাতে বাগান করতেছি। ফ্লোরিডার পানামা সিটিতে এটা আমাদের দ্বিতীয় বছর। তো বাগান করব ভাবতেছি, তাই চলে আসলাম ওয়ালমার্টে। মাটির দাম একদম সস্তা, $4 করে এক বস্তা। তাই আমি 4 বস্তা নিয়ে রওনা হলাম বাসার দিকে। বাসার পাশে অনেক জায়গা, তো আমরা এবার সবজি বাগান করব ফ্লোরিডার পানামা সিটিতে। বাগান করার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা আমার নাই, তাই আমাদের লুঙ্গিওয়ালা ভাইকে নিয়ে কাজে নেমে পড়লাম। সে লুঙ্গিতে গিট্টু বেঁধে নিচ্ছে যাতে মাটি কোপাতে কোনো সমস্যা না হয়। বাইরে এসে দেখি আমাদেরকে হেল্প করার জন্য আমাদের আরেকজন সদস্য রেডি। ওর নাম দিছি মিনু। মিনু সবসময় আমাদের কাছে এসে মেয় মেয় করবে আর খাবার চাইবে। তো আমরা আমাদের আশেপাশে যত বিড়াল আছে সবাইকে খাবার দেই, তো ওরা আমাদের আশেপাশে ঘুরঘুর করে। তো এখন প্রথমে বের করতেছি শাবলটা। এটা $10 দাম নিছে, বাংলা টাকায় 1000 টাকা। আর বস্তা বস্তা মাটি তো দেখতেই পারতেছেন। তো মাটিগুলো এক এক করে আমরা বের করে নিচ্ছি। লুঙ্গিওয়ালা কিন্তু আমাদের বাহুবলী, সে একলাই সব কাজ পারে, তারপর আমি একটু হেল্প করে দিতেছি। আর সব গ্রুপে যেরকম একজন লোক কাজ করে না, শুধু তাকায় থাকে, তো মিনু হইলেও আমাদের সেই সদস্য। সে তাকায় তাকায় দেখতেছে আমরা কি করতেছি। সে হয়তো ভাবতেছে আমরা তার জন্য ঘর বানাইতেছি। বাগান করার জন্য এই জায়গাটাকে আমরা বাছাই করে নিছি। এখান থেকে ঘাসওয়ালা বালুগুলা সরাবো। এখানকার বেশিরভাগ মাটি একটু বালুযুক্ত, মানে পিওর মাটি নেই দেশের মতো। তো এই জায়গাটা আমরা খালি করব কিছুটা, তারপরে এই বস্তার মাটিগুলো এখানে ফেলবো। তো প্রথমে কাজে হাত দিচ্ছে আমাদের লুঙ্গিওয়ালা ভাই মহসিন। সে খুবই কাজের লোক, এমন কোনো কাজ নাই তারে দিয়ে হয় না। এই হলো আমাদের মিনু। সে বসে বসে আরাম করতেছে, দেখতেছে কি চলতেছে এখানে। তো মাটি কোপানো কিন্তু আসলে অনেক কষ্টের কাজ। অনেকক্ষণ কোপানোর পরে খুব টায়ার্ড লাগে। এটা আমি আগে কখনো আসলে ট্রাই করি নাই, তো আমি একটু ট্রাই করে দেখবো এখন। যদিও আমার দ্বারা হয় না, আমি কখনো করি নাই, অল্প একটুতেই হাঁপায়ে গেছি। তারপরেও চেষ্টা করতেছি, কারণ মহসিন অনেকটা হাঁপায়ে গেছে। ওর একটু রেস্ট দিতেছি আর আমি নিজে একটু কোপাইতেছি। তো এই যে মহসিন আবার শুরু করছে, কিন্তু বেচারা এখন লুঙ্গিতে কাছা মেরে কাজ করবে, কারণ দেশের গ্রামে নাকি এরকম কাছা মারা ছাড়া নাকি কাজ হয় না। তো এখন দ্বিগুণ শক্তিতে কাজ করতেছে কাছা দিয়ে। গ্রামের কৃষকেরা অবশ্যই এরকম কাছা দিয়ে কাজ করে। আপনারা কে কে লুঙ্গি পরেন আর কে কে কাছা দিয়ে কাজ করতে পছন্দ করেন আমাদেরকে জানাবেন। আমাদের মাটি কোপানোর পর্ব প্রায় শেষ। এখন ওই জায়গাটুকুতে গার্ডেন সয়েল দিয়ে দিব। এই মাটিগুলো স্পেশালি বানানো উর্বর মাটি। আর আমরা তো আগেই বলেছি এখানে সাধারণ যে মাটিটা আছে ওইখানে শুধু বালু, বেশিরভাগই বালু, এত উর্বর না। তো 2 বস্তা মাটি দিয়ে এই প্লটটা আমরা তৈরি করে নিব। দেন এর মধ্যে বীজ দিব। বীজ দেওয়ার পরে আবার কিছু মাটি উপর দিয়ে দিব। এভাবে আমাদের গার্ডেনিং করা হয়ে যাবে আশা করতেছি। তো এই যে 1 বস্তা মাটি অলরেডি দিয়ে দিল মহসিন। এবার আরেক বস্তা মাটি দিবে। আমাদের মিনু শুধু পর্যবেক্ষণ করতেছে কি হচ্ছে এখানে, তার কোনো কাজ নাই। সে একটু পরে বলবে টায়ার্ড হয়ে গেছে, খাবার দাও। এই আরেক বস্তা মাটি। তো এভাবে 2টা বস্তা মাটি আমরা দিয়ে দিব। মাটি দেওয়া শেষ। এখন আমরা মাটিগুলোকে ভালো করে এদিক সেদিক ছড়িয়ে দিব, যাতে পুরো প্লটটা জুড়ে মাটিগুলো থাকে। পা দিয়েও একটু ছড়াই দিতেছে সমান করার জন্য। এই হলো আমাদের ওয়ালমার্ট থেকে কেনা বীজ। এটা মরিচ, ঝালমরিচ। দেশি মরিচটা পাই নাই। এটা টমেটো, এটা জুকিনি বলে, এটা বেগুন আর ধনিয়া পাতা আর শসা। এই 5-6 রকমের বীজ আমরা সংগ্রহ করতে পারছি। তো এক এক করে সবগুলা বীজ মাটিতে পুঁতে দিব। আবার কয়েকটা বীজ যেমন ধনিয়ার বীজ, বেগুনের বীজ, ওগুলো আমরা ছড়াই দিব। আস্তে চারা হলে পরে আমরা সেগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করব। এই এক এক করে সবগুলা বীজ নেওয়া হচ্ছে। তো দেশি বীজগুলো পাই নাই, তবে নিউ ইয়র্ক থেকে আমাদের আরেক ছোটো ভাই নোমান আসতেছে, তাকে দিয়ে লাউ, সিম, লাল শাক আর মিষ্টি কুমড়া এই বীজগুলো নিয়ে আসতেছি। তো এই যে এই বীজগুলো এখন ছড়াই দিতেছে পুরো প্লটে। মহসিনের পাশাপাশি আমিও কয়েকটা বীজ দিব। আমার হাতে পড়ছে ধনিয়ার, তো ধনিয়ার বীজগুলো আমি দিয়ে দিতেছি। তো ধনিয়া সবচেয়ে ইজিলি হয়,
তো বীজ দেওয়া মোটামুটি শেষ। এখন বীজের উপরে আমরা হালকা আর একটু মাটি দিয়ে দিতেছি যাতে বীজগুলো ঢেকে যায় মাটিতে। মাটি দেওয়ার পর ওগুলোকে আবার সমান করে দিতেছি, সবগুলা বীজ যাতে মাটির নিচে চলে যায়। তো এইভাবে আমাদের গার্ডেনিং করা শেষ। বীজ থেকে চারা উঠতে 1 সপ্তাহ সময় লাগবে। তারপর আপনাদেরকে আমরা সেই চারার ভিডিও আবার দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।